আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আমাদের মধ্যে অনেকেই ফেন্সি গাপ্পি নিয়ে কাজ করতে চাচ্ছেন, কিন্তু ভরসা পাচ্ছেন না যে এটা নিয়ে কাজ করতে পারবেন কিনা। তো তাদের জন্য এই ভিডিওটা মূলত করা। তো আমি নতুনদের জন্য বলবো যে আপনারা মিক্স পি দিয়ে শুরু করেন। ফেন্সি গাপ্পি দিয়ে শুরু করলে প্রবলেমে পড়তে পারেন। আর যদি আপনারা এক্সপার্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই ফেন্সি গাপ্পি শুরু করতে পারেন। তো ফেন্সি গাপ্পির মধ্যে এক্সপেন্সিভ নিউট্রিশন আছে, সেগুলো নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই। তো আমাদের মধ্যে অনেকেই বলে থাকে গাপ্পি পালা খুবই ইজি। তো গাপ্পি পালা খুবই ইজি, এটা আমিও বলি। তবে আপনি যে গাপ্পিটা করবেন সেটার কোয়ালিটি মেনটেন করাটা অনেক কঠিন। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অনেক টাকা দিয়ে গাপ্পি কিনে কিন্তু সেটার কোয়ালিটি পরবর্তীতে ভালোভাবে আনতে পারেন না। মানে যে বাচ্চাগুলো হয় সেগুলোর কোয়ালিটি ভালোভাবে আনতে পারেন না। পরবর্তীতে দেখা যায় আপনাদের যে গাপ্পি মাছটা নিয়ে আসছেন সেটার ব্লাড লাইনে প্রবলেম দেখা দেয়, যার ফলে একুরেট কোয়ালিটি আসে না। তো ফেন্সি আইটেম পালার সময় আপনাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেই বিষয়গুলোর মধ্যে একটি হলো আপনারা যে মাছটা কিনতেছেন সেটার অবশ্যই ব্লাড লাইন ভালো হতে হবে, এবং যে মাছটা আপনি ক্রয় করবেন সেগুলোর পেরেন্টসগুলো ভালোভাবে দেখে নেবেন ব্লাড লাইন ঠিক আছে কিনা। এবং আরেকটা বিষয় হচ্ছে এদের খাবার। তো আপনারা অবশ্যই এদের খাবার মেনটেন করে খাওয়াবেন, এদেরকে কখনোই ওভার ফিড করাবেন না। আর ড্রাই ফিডের মধ্যে আপনারা চেষ্টা করবেন কম দামি যেই ড্রাই ফিডগুলো সেগুলো দেওয়ার জন্য। এর পাশাপাশি আপনারা ব্রাইন শিম দিতে পারেন। ড্রাই ফ্রুটের মধ্যে অনেক পুষ্টিকর খাবার আছে, তো সেগুলো দিলে অনেক সময় মাছের ফ্যাট বেড়ে যায়, যার ফলে খুব অল্প পরিমাণের ফ্রাই দিবে। তো এই প্রবলেমটা সবসময় দেখা দেয়, আমিও পাইছি এরকম প্রবলেম আর কি। তাই ড্রাই ফ্রুটটা কম দামি দিবেন এবং পুষ্টিকর খাবার হিসাবে আপনারা চেষ্টা করবেন ব্রাইন শিমটা দেওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন ড্রাই ফ্রুট, আমার এখানে নর্মালটা আমি ইউজ করি যেটা খোলা বিক্রি করে। তো এগুলাই আমি ব্লেন্ডার করে আমি গাপ্পিকে দিয়ে থাকি। এর পাশাপাশি আপনারা চেষ্টা করবেন আপনাদের যে গাপ্পি ট্যাঙ্কটা আছে সেখানে প্রতিদিন বা 2 দিন পর পর পানি চেঞ্জ দেওয়ার জন্য। তো আপনারা যদি রেগুলারলি পানি চেঞ্জ দেন তাহলে এদের কোয়ালিটিটা একটু আরও ভালো দেখা যাবে আর কি। তো এদের কালার আর প্যাটার্ন, বডি প্যাটার্নগুলো খুব ভালো আসবে। তো আপনারা চেষ্টা করবেন অবশ্যই পানি চেঞ্জ দেওয়ার জন্য। তো পানি চেঞ্জ কিভাবে দিতে হয় সেটাও, তো আপনারা পানি চেঞ্জ দিবেন 50% আপনারা পানি ফালায় দিবেন, আর 50% পানি নতুন অ্যাড করে দিবেন ট্যাঙ্কিতে। তো একবারে চেঞ্জ দিবেন না। তো একবারে চেঞ্জ দিলে মাছের প্যারাসাইট হতে পারে বিভিন্ন ধরনের। তাই আপনারা চেষ্টা করবেন 50% পানি চেঞ্জ দেওয়ার জন্য। তো এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে আপনারা এক্সপেন্সিভ আইটেমের গাপ্পি করতে পারবেন, সমস্যা নেই। আরও দামি দামি গাপ্পি আপনারা নিজেই ঘরে বসে ভালো কোয়ালিটি আনতে পারবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে আসবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।